শাড়ি পরে চলে গেলাম দুবাই দুর্গা ঠাকুর দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদল অফিসিয়াল। এখন আমরা বেরিয়ে পড়েছি, আজকে অষ্টমী। মাইক আনতে ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদল অফিসিয়াল। আজকে হচ্ছে অষ্টমী, তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। আমরা যাচ্ছি এখন অঞ্জলি দেব, মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। অঞ্জলি প্রায় অনেকক্ষণ হয়েই গেল, তো চলো যাওয়া যাক। আগে অঞ্জলি দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে যেতে সামনের যে মণ্ডপটা ওটাতে ঢুকবো, ওখানেই অঞ্জলি দেব। তো চলো যাই আগে। খুব একটা যে বেশি ভিড় তাও না, ভীষণ রোদ, ভীষণ। ছাতা নিয়ে বেরিয়েছি আমরা। আমাদের 50 টাকা রাখবি। কেমন ভাবে এরকম ভাবে অষ্টমীর দিন সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম অঞ্জলি দেব বলে, কারণ আমাদের দুবাই যাওয়ার ছিল। আর এই দুবাই প্যান্ডেল হয়েছে খড়গপুরের প্রেমবাজারে। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি টোটোয় করে। বোন এদিকে, আমি আর এই যে সামনে আমার দিদির মেয়ে। মোটামুটি অঞ্জলি দেওয়া কমপ্লিট। এরপর আমরা আবার বাড়িতে গিয়ে চেঞ্জ করে খড়গপুর যাব, তার জন্য রেডি হবো। চলো এখন বাড়ি যাই। আর অঞ্জলি কি দিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না। অঞ্জলি যদি দিই ফোনটা ধরবে কে, তাই না? সেই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। তো যতটা যা চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। এবার চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। খড়গপুরের শাড়ি পরে ঠাকুর দেখতে যাব এরকম প্ল্যান ছিল না। আবার চেঞ্জ করব, অনেকটা সময় চলে যাবে, এইভাবে আর চেঞ্জ করলাম না। বাসে যাব, তারপর টোটো রিজার্ভ করব, তাই শাড়ি পরেই গেলাম। বাড়ির কাছে বাসে উঠলাম, আর বাসে ওঠার 10 মিনিট পর এই দাদুর কাছে সিট পেলাম। ক্রমশ আমার দিকে চেপে বসে সিটের প্রায় হাফ অংশ উনিই নিয়ে নিয়েছিলেন। তবে এটা বুঝতে বাকি ছিল না যে দাদুর বয়সী সুর আমাদের সমাজে এখনো আছে। আমরা এখন আছি মোহনপুরে। মোহনপুর থেকে টোটো নিয়ে আমরা যাচ্ছি খড়গপুর স্টেশনে। ওখান থেকে আবার আমরা বেরিয়ে ঠাকুর দেখবো। বসে আছি টোটোতে, 20 টাকা করে নিচ্ছে। আমরা যাচ্ছি, ওখানে পৌঁছই। এখন আমাদের সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি, গিয়ে খাবো, তারপর আমরা যাব। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। এতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পাইনি, আর ঠিক টোটো নিয়ে নিয়েছি, তারপরেই পেছনে বাস আসছে। মানে অদ্ভুত, এরকমটাই হয় আমাদের সঙ্গে। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পাই না, যখনই দেখি টোটো বা কিছু একটা নিয়ে নিয়েছি তখনই দেখি বাস চলে আসে। দূরের দিকে দেখো একবার, শুধু কাশফুল আর কাশফুলের মেলা। তো ফাইনালি এখানে টোটো মানে আমাদের ঠিক করা হলো, টোটোই নিয়ে যাচ্ছি। কথা বলবো কি, মানে যা বাম্পার, আমার কথাই কাঁপছে। এখান থেকে টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি। কাকু এখন কোথায় নিয়ে যাবে? একদম প্রেমবাজার আগে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি প্রেমবাজারে টোটো নিয়ে। টোটো রিজার্ভ করলাম, নইলে তো এইদিকে যাওয়াই যায় না। এখানে টোটোর বিভিন্ন রকম বাজেট, কেউ বলছে 1200, কেউ বলছে 1500, কেউ বলছে 1000, হ্যাঁ কেউ আবার বলছে 600, কেউ 500, এরকম করছে আর কি। তো আমরা ফাইনালি কাকুর সঙ্গে কথা বললাম, কথা বললাম কাকুর সঙ্গে, তারপর এখন আমরা যাচ্ছি। খাওয়া হয়নি সকাল থেকে। কাকু এদিকে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে গো? তাই দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। এদিক দে, এদিক দে, এদিক দে, এদিক দে, এদিক দে।
আসো মানুষ, চলো চলো ব্লগের শুরুতে তোমরা দেখে নিয়েছো খড়গপুরের দুবাই প্যান্ডেল। এরপর চলো মণ্ডপের ভেতরে যাই। প্রথমে আমরা গিয়েছিলাম খড়গপুর দুবাই প্যান্ডেলে, তারপর গিয়েছিলাম তালবাগিচাতে, যেটা ছিল প্রথম কলকাতা। আর এই প্যান্ডেলটার এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তার সাথে সাথে ভেতরে যে সিংহাসন মতো করা রয়েছে সেই জায়গাটায় গিয়ে যখন দাঁড়াই তখন বেশ ভালো লাগছিল। এইখান দিয়ে সেই যে কি দিল রে প্রসাদে? ওই দিন সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, তাই জন্য লাস্ট যে প্যান্ডেলটা আমরা ঢুকেছিলাম ওখান থেকে একটু লুচি তরকারি নিয়ে নিলাম। 3 hours later. আমরা তো মিদনাপুর খড়গপুরের ঠাকুর দেখে বাড়ি ফিরলাম, কিন্তু আমার মা তো দেখতে পারেনি, সেই জন্য মাকে নিয়ে আবার রাতে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। সারাদিন ঠাকুর দেখে বাড়ি ফিরে আবার মাকে নিয়ে বেরিয়েছিলাম, তাই আমরাও খুব বিধ্বস্ত ছিলাম আর মাও সারাদিন বাড়ির কাজ করেছে, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। আর এরপর চলো তোমাদের সঙ্গে একবারে দেখা হবে নবমীর ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।